আসসালামু আলাইকুম। আমি আজিজুর রহমান ফিরোজ। সকাল সকাল বেরিয়ে পড়লাম ফজর নামাজ পড়ে কিছু মোবাইল ফটোগ্রাফি করার জন্য। আমার ফটোগ্রাফি করা শেষ, এবার বাসা থেকে রওনা হলাম। অন্যরা তো বাইক দিয়ে ভিডিও করে, আমার হয়তো বাইক নেই, তাই ছোট্ট একটা সাইকেল আছে, এই সাইকেলটা নিয়ে আমি ভিডিও করতেছি। আর আমার ভিডিওর মাঝে অনেক ভুল ক্রান্তি হতে পারে, কারণ হচ্ছে যে আমি প্রথম ভিডিও করতেছি। দেন আমি ভাবলাম যে কিছু গল্প বলি বা কিছু শেয়ার করি বা শেয়ার করতে করতে যাই। আপনি যদি মোবাইল ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাহলে আমি বলবো যে আপনার জন্য এই ভিডিওটি। অনেকে মনে করেন যে আমি নিজের এলাকাতে থাকি, টাকা পয়সা নাই, বাট এত ছবি কোথা থেকে তুলব। তো আমি মনে করি যে আপনি যদি আশপাশটা একটু ঘুরে দেখেন, মানে যদি নিজের সাইকেল থাকে বা আপনি যদি ঘুরেন, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন আশপাশটা, আপনি দেখতে পাবেন আপনি অনেক ছবি তুলতে পারেন। আমার ব্যাপারটা এরকম। আমি দীর্ঘ 1 মাস বাসায় ছিলাম, অনেক ছবির প্রয়োজন ছিল, বাট আমি ছবি তুলতে পারতাম না। তো তারপরে আমি মনে করলাম যে আমি বাসা থেকে একটু বের হই, আমার আশপাশটা একটু ঘুরে দেখি, আমার এলাকাটা একটু ঘুরে দেখি। তো আমি এইখানে চলে আসলাম, যেহেতু এইখানে কিছু লোকেশন আছে, অনেক সুন্দর সুন্দর লোকেশন, যেটা সকালবেলা খুব সুন্দর দেখা যায়। আমি এইখানে ছবি তুলতে চলে আসলাম। ধর আমি ছবি প্রায় অনেকগুলো ছবি তুলছি, যে এখান থেকে একটু ক্রেডিট করে নিলে জাস্ট ছবিগুলো এনাফ, মানে সুন্দর হয়ে যায়। আপনি চাইলে নিজের এলাকার থেকে একটু ঘুরে দেখেন না, বা আপনি এলোমেলো কিছু ছবি তুলুন, আপনি দেখবেন যে আপনার ক্যাপচারে অনেক সুন্দর ছবি চলে আসছে। আপনি দেখেন, যেমন আমি এলোমেলো অনেক ছবি তুলি, যেটা মন চায় সেটাই তুলি, মানে তোলার কোনো শেষ নাই, শুধু তুলতেই থাকি। বাট যখন বাসায় গিয়ে দেখি যে ছবিগুলো আবার বাসায় গিয়ে যখন দেখি, তখন দেখি যে না, বেশ ভালোই ছবি তুলছি। আর এখান থেকে কিছু ছবি ক্রপ করে বা কাটচিট করে তারপরে নেই, দেন ক্রেডিট করে নিলে তারপরে দেখি যে একটা ফুলফিল ছবি হয়ে যায়, যথেষ্ট, যেটা দিয়ে চালিয়ে নেওয়া যায়। আপনি চাইলেও এভাবে ছবি তুলতে পারেন নিজের মোবাইল নিয়ে, নিজের এলাকাতে নিজে ঘুরেন না, দেখবেন যে অনেক ছবি আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আপনার ভিডিও করার প্রয়োজন বা ব্লগ করবেন, তাহলে আমি মনে করবো যে আপনি দুটো ক্যামেরা ইউজ করেন। একটা দিয়ে ভিডিও তৈরি করেন, আর একটা দিয়ে আপনি ছবি তোলেন। বা আপনি যদি ভিডিওগ্রাফার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনি এতটুকু মনে রাখেন যে আহ, আমি এই ছবিটা তুলতেছি, এটা আমি কিভাবে তুলবো, কিভাবে তুললে বেস্ট হবে, এইটা নিয়ে ভিডিও তৈরি করেন। আর যেহেতু আপনি মনে করেন যে আমি প্রথম প্রথম কি না কি বলে ফেলে, মানুষ কি ভাববে না ভাববে, যদি এরকম কিছু চিন্তা করেন, এইসব চিন্তা মাথা থেকে দূর করে আপনি ভিডিও করতে থাকুন। হ্যাঁ, আপনার ভুল হলে পাবলিক সেটা আপনাকে জানিয়ে দেবে বা বলবে বা ট্রল করবে, এটাই নিয়ম, তাই না? মানুষ ভুল করে শেখে। এই যে আমি যে এই ভিডিওটা করতেছি, এখানে আমার অনেক ভুল আছে, বা আমার কথার মাঝে ভুল আছে, বা আমার ভিডিও কোয়ালিটিতে ভুল আছে, বা আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারিনি। তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করব, কারণ আমার ভুলটা যদি মানুষ ধরিয়ে দেয়, তারপরে না হয় আমি সেখান থেকে শিখবো, আমার কোন জায়গায় ভুল হয়েছে সেটা অতিক্রম করে আমি নেক্সট ভিডিও বানাবো। বা কেউ যদি আমাকে নিয়ে নিন্দা করে, বা হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কেউ আপনাকে নিয়ে নিন্দা করবে, কেউ আপনার ফ্যান হবে, কেউ বা অনেক বেশি আপনার প্রতি আগ্রহ হবে, আপনার ভিডিও ভালো লাগবে, কারো বা ভালো লাগবে না, এরকমটাই তো, তাই না? আবার কিছু কিছু আছে যে কিছু কথা আছে গুছিয়ে হয়তো বলা হয় না বা বলতে পারি না, যেটা মন চায় সেটাই করি। কন্টেন্ট তৈরি করতে হলে কিন্তু প্রথম প্রথম ভুল করতে হবে, কথা গুছিয়ে বলা যায় না, তারপরে ভিডিও কোয়ালিটি ভালো হয় না, উম, এরকম হয়। তো সব কিছু পাড়ি দিয়েই কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওর মাঝে অনেক ভুল হতে পারে, অ্যান্ড এটা হচ্ছে যে আমার জীবনের সর্বপ্রথম ভিডিও, যার কারণে আমি কি থেকে কি বলবো অত বুঝে উঠতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে বলছি। যদি ভুল হয় তো অবশ্যই বলবেন, যে ভুলটা আমি এখন করতেছি হয়তো নেক্সট টাইম এই ভুলটা করবো না, বা এইভাবে বলবো না, বা কিছু একটা বলে যান, মানে খারাপ হোক বা ভালো হোক কিছু একটা বলে যান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।